অবশেষে বাংলাদেশ ইতিহাসের জঘন্যতম পরাজয় বরণ করলো। এই ম্যাচ হারার দ্বারা শুধুমাত্র বাংলাদেশ আফগানিস্তানের সাথে সিরিজ হারলো না, বরং 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার সুযোগ থেকে বাংলাদেশ বঞ্চিত হলো। অতএব বাংলাদেশকে 2027 বিশ্বকাপে খেলতে হলে বাছাই পর্ব খেলতে হবে। দীর্ঘ 28 বছর পরে বাংলাদেশ আবারও বাছাই পর্ব খেলবে ওডিআই বিশ্বকাপ খেলার জন্য। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা লজ্জাজনক, কতটা অপমানজনক এবং বাংলাদেশ ক্রিকেটের স্ট্যান্ডার্ড যে কোথায় সেটাই প্রমাণ করে। বর্তমানে বাংলাদেশ আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে 10 নম্বর দল, আফগানিস্তান 7 নম্বর দল। এই যে র্যাঙ্কিংয়ের গ্যাপ, সেটাও যেমনিভাবে আফগানিস্তান সিরিজে প্রমাণিত হলো, ঠিক তেমনিভাবে বাংলাদেশ ক্রিকেটারদের স্কিল, বাংলাদেশ ক্রিকেটারদের যে ক্রিকেটীয় মেধা, সব কিছুই আসলে পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল। বাংলাদেশকে এই অন্ধকার থেকে যদি বের হইতে হয়, তাহলে বাংলাদেশকে দুইটা জায়গায় ইমপ্রুভ করতে হবে আমার কাছে মনে হয়। সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশ ওডিআই ক্রিকেটে টপ অর্ডারকে আগাগোড়া পরিবর্তন করতে হবে। এর মধ্যে থেকে দুইজন, তানজিদ হাসান তামিম এবং অবশ্যই নাজমুল হোসেন শান্ত। আজকের এই ম্যাচে প্যানিক করার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে পাওয়ার প্লের 10 ওভার যদি আমাদের টপ অর্ডার খেলতে না পারে, তারা যদি প্রথম 2 ওভার 3 ওভার 4 ওভারের মধ্যে টপ অর্ডারে 3 উইকেট চলে যায়, তাহলে একটা দলের কি থাকে? মিডল অর্ডাররা কি পাওয়ার প্লে খেলবে? এটা কি কোনোদিন সম্ভব? কয়দিন খেলবে? প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্ত জঘন্যভাবে আউট হয়েছে। তানজিদ হাসান তামিম ব্রেনলেস, কোনো রকম কোনো খেলার প্রতি কোনো দায়বদ্ধতা, নিজের প্রতি নিজের কোনো দায়িত্ব, দেশের জার্সি পরে আছে সেটার প্রতি কোনো দায়িত্ব আছে বলে আমার অন্তত মনে হয় না। কারণ তার আউটের ধরন দেখে সেটাই মনে হচ্ছে, কেয়ারলেস। অতএব কিচ্ছু যায় আসে না, সে যে আউট হচ্ছে, সে যে তার উইকেটকে দিয়ে আসছে, এতে তার কোনো কিছু মনে হচ্ছে না। টি-20 সিরিজে একাধিকবার তানজিদ হাসান তামিম আজমতুল্লাহ ওমর জায়ের বলে আউট হয়েছে। ফার্স্ট ওডিআইতেও আজমতুল্লাহ ওমর জায়ের বলে নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম আউট হয়েছে। এবং আজকের এই দ্বিতীয় ওডিআইতেও আজমতুল্লাহ ওমর জায়ের বলে বাজেভাবে তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত আউট হয়েছে। এই যে তাদের টপ অর্ডার যে তারা খেলছে, এই ব্যাপারে যে তাদের কোনো ধারণা নাই, তাদের যে কোনো জ্ঞান নাই, কোনো স্কিল নাই। একটা ম্যাচ খারাপ খেলার পরে পরবর্তীতে যেখানে বাংলাদেশের 2027 বিশ্বকাপের সমীকরণ, সেই ম্যাচে এইরকম দায়িত্বহীন ব্যাটিং, ঠিক আছে আজমতুল্লাহ ওমর জায় তো ওই রকম লেভেলের পেসার না যে তাকে খেলতে গেলে মহাভারত অশুদ্ধ হবে। অতএব আমার কাছে মনে হয় সাইফ হাসান টপ অর্ডার ব্যাটসম্যান, বাট সাইফ হাসান গত ম্যাচের মতো এই ম্যাচেও তাকে ভালো শুরু করতে দেখা গেছে। তবে তার এই যে 20 রান, 22 রান, 26 রান, এইটাকে যে 50 রান করতে না পারা, বড় স্কোর করতে না পারা, এটার জন্য তাকে দায় নিতে হবে। এখন তো আসলে আর কিছু করার না। 2027 বিশ্বকাপ খেলতে হইলে বাংলাদেশকে বাছাই পর্ব খেলতে হবে। এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যে করণীয়, সেটা হচ্ছে টপ অর্ডারকে সমূলে ছাঁটাই করা। সেখানে সাইফ হাসান হয়তো সুযোগ পেতে পারে, তবে তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত এখন আর তাদের সময় আমি দেখছি না। এরপরে যদি তারা আরো সুযোগ পায়, এটা দেশের মানুষের সাথে, বাংলাদেশের সাথে, বাংলাদেশের ক্রিকেটের সাথে সম্পূর্ণরূপে অন্যায় করা হবে। সেটা যদি বিসিবি করে, এটা অবশ্যই অন্যায় হবে। এখন সময় এসেছে সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক এদেরকে টপ অর্ডারে আনা। অর্থাৎ যারা টেস্টে ভালো করছে তাদেরকেই আপনি ওডিআইতে সুযোগ দিবেন। হ্যাঁ, নাজমুল হোসেন শান্ত ভালো টেস্ট প্লেয়ার, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছে শ্রীলঙ্কাতে, বাট তার যে রানিং বিটুইন দ্য উইকেট, তার যে মাথার ভিতরে এতটুকু বুদ্ধি নাই যে কোথায় 2 রান নিতে হয়, কোথায় 1 রান নিতে হয়। সেম শ্রীলঙ্কার সাথে যখন বাংলাদেশ 1 উইকেটে 100 রান করে, পরবর্তীতে 7 রান নিতে গিয়ে বাংলাদেশের 8 উইকেট নাই। ওই ম্যাচে সর্বপ্রথম যে কুফা লাগিয়েছে সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত। তার রান আউট বাংলাদেশকে একটা বিপজ্জনক প্যানিকের মধ্যে ফেলে দেয়, যার ফলে টপাটপ বাংলাদেশের লাগাতার উইকেট পড়তে থাকে। গত ম্যাচে নাজমুল হোসেন শান্ত এই যে তার রান আউট, এই রান আউটের ফলে বাংলাদেশের মিডল অর্ডার বলেন, লোয়ার অর্ডার বলেন, রশিদ খানের সামনে অসহায়। কারণ চাপে পড়ে গেছে টিম,
টপ অর্ডার দায়িত্বহীন ব্যাটিং করেছে। তাদের এই দায়িত্বহীন ব্যাটিং মোরালি পুরো টিমকে ডাউন করে দিয়েছে। কেননা মিডল অর্ডার যখন প্রেসারে পড়বে, আর এই প্রেসার মোমেন্টে যখন রশিদ খানের মতো ওয়ার্ল্ড ক্লাস বোলার বল করবে, তখন তো প্যানিক হবেই, এটা তো স্বাভাবিক। আমরা উইনিন্ডো হাসারাঙ্গার সামনে এই টপ অর্ডার ব্যর্থ হওয়ার পরে আমরা প্যানিক করেছি শ্রীলঙ্কাতে, ঠিক তেমনিভাবে গত ম্যাচেও টপ অর্ডার বাজে ব্যাটিং করার পরে আমাদের মিডল অর্ডার প্যানিক করেছে। প্রতিদিন তো আপনাকে মিডল অর্ডার ভালো খেলে দিবে না, টপ অর্ডারকে তো দায়িত্ব নিতে হবে। এই যে তারা বসে বসে দেশেরটা পরে, দেশেরটা খেয়ে, দেশেরটা ব্যবহার করে দায়িত্ব জ্ঞানহীন এই যে তারা ব্যাটিংগুলো করছে, এর জন্য তো তাদেরকে দায়ী নিতে হবে, জবাব দিতে হবে। অতএব সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক এখন ওডিআই ফরম্যাটের জন্য সবচাইতে বড় রিপ্লেসমেন্ট হওয়ার দাবিদার। এখন আমরা সুযোগ তাদেরকে দিব কি দিব না, না নাজমুল হাসান শান্ত এবং তানজিদ হাসান তামিম এদের বাজে ব্যাটিং এর উপরই আমরা আবার ভরসা রাখবো, সেটা এখন দেখার বিষয়। সেকেন্ড যে আমার সবচেয়ে বড় প্রবলেম মনে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ডোমেস্টিক ক্রিকেট। আমাদের ঘরোয়া ক্রিকেট যে কতটা বাজে, আমাদের ঘরোয়া ক্রিকেটে মিস্ট্রি স্পিনার, লেগ স্পিনার এদের ব্যাপারে যে আমাদের ব্যাটসম্যানরা কত বেশি অনভিজ্ঞ, এর প্রমাণ হচ্ছে শ্রীলঙ্কাতে উইনিন্ডো হাসারাঙ্গার সামনে এবং আফগানিস্তানের সাথে রশিদ খানের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানদের অসহায়। ব্যাট কিভাবে চালাতে হয় এটাই যেন তারা ভুলে যায়, কোথায় কোন শট কিভাবে খেলতে হয় সেটাও মনে হয় তাদেরকে দেখলে যে তারা মনে হয় পারে না, হয়তো তাদেরকে জোর করে মাঠে নামানো হয়েছে। এই যে তাদের অনভিজ্ঞতা, এটার জন্য তো ক্রিকেটারদেরকে দায় দিলে চলবে না। এটার জন্য বিগত 15-16 বছর বাংলাদেশ ডোমেস্টিক ক্রিকেট বলেন, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট, এগুলো তো দায়ী। এই যে আমাদের ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিনারদেরকে গুরুত্ব না দেওয়া, মূল্যায়ন না করা, সত্যিকার অর্থে আমরা আসলে শুরু থেকেই আসলে আমরা ভুল করে যাচ্ছি, যার কারণে ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের প্লেয়াররা কখনোই টপ পারফরমেন্স করতে পারবে না। যেটা করছে সেটা অনেক বেশি করছে এবং সেটাতেই আমাদের দর্শকরা, আমাদের ক্রিকেট ম্যানেজমেন্ট আমরা সন্তুষ্ট। সবচাইতে বেশি কষ্টের বিষয় হচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে উন্নতির কোনো ছাপ নাই। যে একটা প্লেয়ার ইন্টারন্যাশনাল খেলবে, ইন্টারন্যাশনাল খেলতে খেলতে সেখান থেকে শিখবে এবং সেখানে গিয়ে পারফরমেন্স করবে, এটা সম্ভব না। এজন্য আমাদের টপ অর্ডার, আমাদের মিডল অর্ডার, আমাদের ব্যাটসম্যানদেরকে আরো বেশি অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ওয়ার্ল্ড ক্রিকেট স্ট্যান্ডার্ড যেভাবে চলছে, ওয়ার্ল্ড ক্রিকেটের বোলিং অ্যাটাক যেরকম, সেরকম স্ট্যান্ডার্ড, সেরকম কন্ডিশন বাংলাদেশের প্লেয়ারদেরকে দিতে হবে, তখন গিয়ে আমাদের প্লেয়াররা ওয়ার্ল্ড ক্লাস হবে। তবে এখন আমাদেরকে 2027 বিশ্বকাপের জন্য টপ অর্ডার আমাদের সবচেয়ে বড় সমস্যা। টপ অর্ডার যখন খারাপ করে, একদিন দুই দিন হয়তো আমাদের মিডল অর্ডার টপ অর্ডারের ঘাটতি পূরণ করবে, বাট প্রতিদিন তো তারা করতে পারবে না। টপ অর্ডার যখন খারাপ খেলবে, মিডল অর্ডার 2 দিন ভালো খেলবে, পরের 2 দিন প্যানিক করবে, যেটা গতকালকে। বাট বাংলাদেশ এখন 2027 বিশ্বকাপ সরাসরি খেলতে পারছে না। এখন বাংলাদেশকে বাছাই পর্ব খেলতে হবে। খুবই দুঃখজনক এটা বাংলাদেশ ক্রিকেট ফ্যান্সদের জন্য, 18 কোটি মানুষের জন্য, এবং ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশের যে আধিপত্য, যে অস্তিত্ব, সেটা এখন একেবারে বিলীনের মুখে। এখন আর বাংলাদেশকে মানুষ মূল্যায়নই করবে না। কারণ একটা দল আজকে 25 বছর ধরে খেলছে, একের পর এক 10-12টার মতো ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলেছে, এরপরেও যেই দল আসলে দাঁড়াতে পারছে না, এর মানে আসলে এই দলের মধ্যে ওই লেভেলের পটেনশিয়াল নাই। এবং আমাদের ঘরোয়া ক্রিকেট, আমাদের বিসিবি হর্তাকর্তা থেকে শুরু করে আমাদের অল কাঠামো কতটা বাজেভাবে পরিচালিত হচ্ছে, এটাও এর একটা প্রমাণ। যাই হোক, এই ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।